মার্চ মাসের একদম শেষ সময়টাতে আমরা চলে এসেছি। আর কয়েকটা দিন পরেই পড়ে যাবে এপ্রিল মাস। তো মার্চ মাস যেমন কাটলো কাটলো, কিন্তু এবারে এপ্রিল মাসটা আপনার কেমন কাটবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। যদি চিন্তা হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন যে আপনার এপ্রিল মাসটা ঠিক কেমন কাটতে চলেছে। আপনার জন্য এপ্রিল মাসে কিন্তু বেশ ভালো ভালো কিছু সংবাদ রয়েছে। তো সেইগুলোকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এই কারণেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো যে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, কাজকর্ম করেন, তারাও ভিডিওটা ভালো করে দেখতে পারেন। এবং যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কারবার করেন না, জাস্ট এমনি শুনছেন, তারা তো অবশ্যই শুনবেন। তো দেখুন, আমি এই যে এপ্রিল মাসের রাশিফল বলবো, এপ্রিল মাসের রাশিফলটা কিসের বেসিসে বলছি সেটা একটু আপনাকে বলে দিই। এপ্রিল মাসে কিন্তু আপনার জীবনে প্রেম আসতে চলেছে, কিন্তু শেষের দিকে গিয়ে একটু গন্ডগোল হবে। তো গন্ডগোলটা ঠিক কোন জায়গাতে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এপ্রিল মাসের রাশিফল বলতে গিয়ে বেশ কয়েকটা জায়গার উপর আপনাকে নজর দিতে হচ্ছে। সেটা কিরকম? 2/4/2026 মার্চ অর্থাৎ মঙ্গল রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে যাচ্ছে। তারপরে 11/4/2026 মার্কারি অর্থাৎ বুধ রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে যাচ্ছে। 14/4/2026 সান অর্থাৎ সূর্য রাশি পরিবর্তন করছে, মেষ রাশিতে যাচ্ছে। তারপর 19/4/2026 ভেনাস বা শুক্র সে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাচ্ছে। তারপর আবারও 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাচ্ছে। তবে আমি এটাকে কাউন্টিং এর মধ্যে রাখছি না, তার কারণ 30 তারিখ এবং তারপরে 31 তারিখ মাত্র হাতে দুটো দিন, যে কারণে আমি আর রাখলাম না এটাকে। এবার দেখুন, আর একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 20/4/2026 কেতু তার নক্ষত্র চেঞ্জ করছে, মহা নক্ষত্রে প্রবেশ করছে। এটাকে আমি ধরছি না, এটা শুধুমাত্র সিংহ রাশির ক্ষেত্রেই বলেছি, তো এটা ধরছি না। তো আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষজনদের 2026 সালের এপ্রিল মাসটা কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনার অন্য কোনো রাশি বা লগ্ন হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভিডিওটা দেখতে পারেন, দেখার ক্ষেত্রে কোনো বাধা নেই। পাশাপাশি আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন আপনার কোনো বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের মানুষকে। তো প্রথমেই যেটা বলছিলাম সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে প্রেম আসতে চলেছে। হ্যাঁ, প্রেম আসতে চলেছে, সেটা কিরকম আমরা যদি একটু তাকাই, একদম 14 তারিখ পর্যন্ত কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনি প্রেমে পড়তে পারেন, সেই সম্ভাবনা রয়েছে আপনার। তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো জায়গা রয়েছে, সেটা হচ্ছে এপ্রিল মাসে যদি আমরা 1 তারিখের দিকে তাকাই, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ এর আগেতেও ঘটনাগুলো ঘটেছে আমি বলেছি, সেটা হচ্ছে গাড়ি বাড়ি এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিছু ডিসিশন নিতে হতে পারে। কিন্তু 2/4/2026 পরে পরে যে দিকটা সব থেকে বেশি ফোকাস দিচ্ছি, সেই দিন থেকে আপনি কিন্তু হঠাৎ প্রেমে পড়তে পারেন, হঠাৎ প্রেমে পড়ার যোগ আছে। এবং 11/4/2026 পরে পরে কিন্তু আপনার একাধিক প্রেমে পড়ার যোগ রয়েছে, অর্থাৎ অনেকগুলো প্রেম আসবে আপনার জীবনে। হ্যাঁ, সত্যিকারের প্রেম আসতে চলেছে আপনার জীবনে। তার সঙ্গে সঙ্গে আমি যদি আরো বেশ কয়েকটা জায়গা দেখি, তাতে করে কি ঘটনা ঘটছে, আহ ঠিক 14/4/2026 পরে পরে কিন্তু কতকগুলো আইনি সমস্যায় আপনি পড়তে পারেন, টাকা পয়সা লোকজনকে ধার দিয়ে দিতে পারেন। তাই এই জায়গাগুলোকে আপনাকে একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে আরো কয়েকটা জায়গা বলে রাখি, এই মুহূর্তে আপনার কিন্তু আহ, আপনার বিশেষ করে 14/4/2026 থেকে শুরু করে একদম মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাকে একটু সাবধানে থাকতে হবে। একদম বিশাল কিছু বড় ফাড়ার যোগ রয়েছে এমনটা বলবো না, কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তো তার সঙ্গে সঙ্গে আমি আরো একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 19/4/2026 পরে পরে কিন্তু বিবাহের যোগ রয়েছে। যারা বিবাহ করতে যাচ্ছেন তারা বিবাহ করতে পারেন এই সময়টা, বিবাহ করার ব্যাপক যোগ রয়েছে, কারণ আমরা 7 নম্বর ঘরতে ভেনাস প্রবেশ করতে চলেছে। তো স্বাভাবিকভাবে 19/4/2026 থেকে শুরু করে একদম একটানা অনেকটা সময় জুড়ে কিন্তু আপনি যেটা পাবেন সেটা হলো আপনার বিবাহ করার একটা বিরাট বড় সুযোগ, বিবাহ করার একটা ভালো যোগ তৈরি হয়ে রয়েছে। এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আহ, আপনার যদি পরিবারের সঙ্গে যদি বলি, পরিবারের সঙ্গে হয়তো বা একটু গন্ডগোলের মধ্যে রয়েছেন, এই গন্ডগোল কিন্তু থাকবে আপনার 2026টা প্রায় পুরোটাই থাকবে। কর্মের জায়গাতে কনস্পিরেসি যেটা আমি বলেছিলাম, এবং অনেকেই কনস্পিরেসির শিকার হয়েছেন কর্মের জায়গাতে, সেই কনস্পিরেসিটাও কিন্তু থাকবে, এবং এটাও 2026টা প্রায় পুরোটাই থাকবে। এইগুলো থাকছেই আপনার, এগুলো পরিবর্তন হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে আপনার আরো বেশ কয়েকটা জায়গা তৈরি হচ্ছে,
সেটা যদি আমরা পরোক্ষ কানেকশনের দিক থেকে দেখি, পরোক্ষ কানেকশনে কি আসছে, পরোক্ষ কানেকশনের দিক থেকে দেখা যাচ্ছে যেটা কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে, আপনার কিছু টাকা পয়সা পাওয়ার যোগ তৈরি হচ্ছে। তবে সেটা এপ্রিল মাসের প্রথমের দিকে, এপ্রিল মাসের শেষের দিকে আবার কিন্তু খরচের যোগ রয়েছে, বেশ কিছু খরচপাতি হয়ে যেতে পারে। তবে একেবারে যে খরচ হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। যদি আমরা একটু ইনডাইরেক্ট কানেকশনে দেখি, তাতে করে দেখা যাচ্ছে যেটা 2/4/2026 পরে পরে আপনি বেশ কিছু জায়গা থেকে হঠাৎ হঠাৎ টাকা পয়সা পেতে পারেন, বা বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, গেনার হতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকটা কানেকশন রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যেটা আপনি মোটামুটিভাবে পরোক্ষ কানেকশনের দিক থেকে আপনার ঠিকঠাক রয়েছে। পরোক্ষ কানেকশনগুলো কিন্তু আপনার দারুণ রয়েছে। একটু রিল্যাক্সেবল জিনিসপত্র, কমফোর্টেবল জিনিসপত্র কেনার পারপাসে কিন্তু আপনার খরচাপাতি হতে পারে, তবে সেটা 18/4/2026 মধ্যে। তারপরে পরে কিন্তু অতটা আর খরচাপাতি হচ্ছে না। তার আগেতে কিন্তু আপনার কোনো লাক্সারিয়াস জিনিসপত্র কেনার পিছনে খরচ হতে পারে। আরেকটু পরোক্ষ কানেকশন আমি যাচ্ছি, সেই পরোক্ষ কানেকশনের দিক থেকে দেখা যাচ্ছে যেটা আপনার বেশ কিছু ক্ষেত্রে, অর্থাৎ গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে আপনার বাধা আসতে পারে, এবং সেটা 2/4/2026 পরে পরে কিন্তু আপনি বাধার সম্মুখীন হতে পারেন, সেরকমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকটা কানেকশন আসছে, আপনার হঠাৎ করে কিছু খরচাপাতি হয়ে যেতে পারে, এবং এটা 2/4/2026 পরে পরে হঠাৎ করে খরচাপাতি হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং এটা বললাম পরোক্ষ কানেকশন থেকে। সাংসারিক পারপাসে কিছু খরচাপাতি, সেইগুলো তো পরোক্ষ কানেকশন থেকে রয়েছেই আপনার। আর কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনাও কিন্তু আপনার রয়েছে। ওভারঅল কিন্তু দেখলাম যেটা ভালো দিক যেগুলো আপনার রয়েছে, সেটা প্রেমের দিক থেকে খুব ভালো দিক রয়েছে। পাশাপাশি ট্যালেন্টেড কাজকর্ম, যারা বিভিন্ন ট্যালেন্টেড কাজকর্ম করে থাকেন, তারা ভালো সাকসেস পাবেন। আপনার প্রতিভা বিকশিত হবে এই সময়টাতে, এপ্রিল মাসটাতে। আপনি আপনার সন্তানের দিক থেকে খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন, সেই রকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে আপনার কিন্তু এপ্রিল মাসটা কয়েকটা গন্ডগোল থাকলেও, এবং যে গন্ডগোলও দেখলাম সেগুলো পরোক্ষ কানেকশনের দিক থেকে, তাই আপনার জীবনে যে বিরাট বড় এফেক্ট পড়বে এমনটাও কিন্তু নয়, কিন্তু এফেক্ট পড়বে। তো সেই হিসাবে আপনাকে বলতে পারি যেটা আপনার কিন্তু পজিটিভ জায়গাগুলোই অনেক বেশি রয়েছে। তাই এপ্রিল মাসটা অনেক এনজয় করুন, অনেক ভালো থাকুন, এবং পাশাপাশি বললাম যেটা 19/7/2026 পরে পরে কিন্তু বিবাহের একটা ভালো যোগ তৈরি হয়ে রয়েছে, আপনি বিবাহটা সেরে নিতে পারেন। এবারে দেখুন, আমি যেটা বলে গেলাম সেটা কি সিস্টেমে, বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বলে গেলাম, অর্থাৎ যেখান দিয়ে জেনারেলাইজ প্রেডিকশনগুলো খুব ভালো করা যায়। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আমি কিন্তু তখন বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে প্রেডিকশন করব না, তখন কি করব, তখন কেপি সিস্টেম দিয়ে কাজ করব। অর্থাৎ কেপি সিস্টেমে কি হয়, আপনার ইন্ডিভিজুয়াল প্রেডিকশন, পার্টিকুলার আপনার প্রেডিকশনটা দুর্দান্ত হয়। কিরকম, এখানে কি হয়, একদম এক্সাক্ট ডেট অফ বার্থ, এক্সাক্ট টাইম অফ বার্থ এবং এক্সাক্ট প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস লাগে, ঠিক আছে? তো এই তিনটে জিনিসের উপর বেস করে আপনার সুন্দরভাবে প্রেডিকশন দেওয়া যায়, আপনার জীবনে কি ঘটনা ঘটবে, ঘটতে চলেছে, সমস্ত কিছু। তো এই জায়গাগুলো বলা যায়। এবার ধরুন যারা অনলাইনে আসতে চাইছেন, আপনারা কিন্তু অনলাইনে ভিডিও কলিং কিংবা অডিও কলিং এর মাধ্যমে আসতে পারেন। 1-to-1 কনভারসেশনের মাধ্যমে আপনি একদম চেম্বারে বসে যে কথাবার্তা বলেন, যেভাবে থাকেন, সেই একদম সেম ফিলটাই পাবেন আপনি। তাই আপনাকে অযথা কোথাও ছুটা দৌড়া করার দরকার নেই। আপনি চাইলে অনলাইনে বসে সরাসরি আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারেন, এবং আপনি যদি অনলাইনে বুক করেন 1 সপ্তাহের মধ্যে ডেট পাবেন। আর যদি আপনাকে একান্তই অফলাইনেই আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, মে মাসের জন্য বুকিং শুরু হয়েছে, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনি মে মাসের বুকিং, আপনার মে মাসের বুকিংটা কনফার্ম হবে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার রাশি কি বা লগ্ন কি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যাস্ট্রোলজি মানেই কিন্তু শুধুমাত্র গোচর ফল আর রাশিফল নয়, এর বাইরে আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো সেগুলো জানার জন্য আপনি চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে থাকুন এবং অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হতে থাকুন, যেটা আপনার জন্য এবং প্রত্যেকটা মানুষের জন্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।